বেড়ে যাবে। এখানে কি বুঝলেন, আমি আপনি কি বুঝলাম? এখানে আমরা এটাই বুঝে নিলাম, অভাবী মানুষ যদি কিছু দেয় না নেওয়া উচিত। বুঝে নাই? অভাবী মানুষ যদি দেয়, আমার যদি সামর্থ্য থাকে তার টাকাটা না নিয়ে তাকে খাদ্য দেওয়া দরকার। কথা কয় না? কি দেওয়া দরকার? খাদ্য দেওয়া দরকার। আর আমাদের অভ্যাস হচ্ছে, একটা গরিবের কাঠ নেওয়ার গেল 2000 টাকা জমা দিয়ে তারপরে মেম্বারের কাছে নেওয়ার লাগে। কথা কয় না? এটা সত্য বললাম না মিথ্যা বললাম? বিধবা কাঠ দিলেও টাকা দেওয়া লাগে, বয়স্ক ভাতার কাঠ নিতে গেলেও টাকা দেওয়া লাগে। এরা মানুষ? আমি তাদেরকে মানুষই মনে করি না। কি বলেন আপনারা? আপনারা কি মনে করেন আমি জানি না। সরকারের পক্ষ থেকে বিনা টাকায় তাদেরকে দেওয়া হয়েছে, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা দেওয়া হয়েছে, তারপরে বিধবা ভাতা দেওয়া হয়েছে। আরে যার নাই তো হেরেই তো দেয়, সেই খাইতে পারে না, তার টাকা তুই খাস। 2000 টাকা নিয়ে তারপরে কাট দেশ। তুই মানুষ কেন কইছে? তুই তো মানুষের মধ্যেই পড়িস না। কথা বলেন না কেন? ইয়ারে হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেলেন। কোরআন আমাদের শিক্ষা দেয়, কোরআনের চেয়ে বড় আইন আর হইতে পারে না। কথা কয় না? কথা কয় না? কোরআনের আইন ভালো না ব্রিটিশের আইন ভালো? কোরআনের আইন ভালো, কারণ আমার আল্লাহ আমাদের জীবন পরিচালনা করার জন্য একটা গাইড বুক দিয়েছেন, এটার নাম হচ্ছে আল কোরআন। নাম কি? এটা আমাদের গাইড বুক, এটা আমাদের সংবিধান। এটার কথা কইলে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়। কথা কয় না? আচ্ছা বলেন তো, আমাদের স্রষ্টাকে এটা কারা কারা বিশ্বাস করেন না? হাত তোলেন। ওই যে বিশ্বাস করে না বলে হাত তুলছে, মানে জুসে হাত উঠে ফেলেছে। জুস জুস জুসে উঠছে হাত। এই তো একটু আনন্দ পাইলেন তো, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমাদের স্রষ্টা হলেন আল্লাহ, আমাদের স্রষ্টাকে আল্লাহ। আচ্ছা আমরা কিভাবে সুখে থাকবো, শান্তিতে থাকবো, এটা আমরা বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝি? তো আল্লাহ আমাদের শান্তিতে চলার জন্যই তো, আমাদের সমাজ সুন্দর করার জন্য, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এগুলোকে সুন্দর করার জন্য, সুন্দরভাবে চলার জন্য আল্লাহ দিয়েছেন এই বইটা। কথা কয় না? এই বইটা আল্লাহ দিয়েছেন। এই বইটা যদি ফলো করা হয়, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে কোনো অশান্তি থাকবে না। কি থাকবে না জোরে বলেন? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর বাংলাদেশে সমস্যা অগণিত, অসংখ্য, সব সমস্যার সমাধান কি কোরআনে আছে? আমি বলি, আপনি যে কোনো সমস্যার কথা আমাকে বলবেন, আমি কোরআনের মাধ্যমে তার সমস্যার সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব সমস্যার কি দিয়ে দিছে? সমাধান দিয়ে দিচ্ছে এই কোরআনের ভিতরে। এই জন্য তো আমরা বলি, কোরআনের আইন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, হাজারো সরকারের পরিবর্তন হবে, শান্তি খুঁজে পাবেন না, পাবেন না, পাবেন না। কারণ মানুষের জ্ঞান হলো সীমিত। মানুষের জ্ঞান কি ভাই? সীমিত। দেখেন না, আজকে একটা হয়, কালকে আবার পরিবর্তন করা লাগে। বাংলাদেশের সংবিধানে পর্যন্ত মনে 18 বার পরিবর্তন হয়েছে। বর্তমানে তো পুরাই পরিবর্তন করার জন্য চিন্তা ভাবনা করতেছে। তাহলে বোঝা গেল আর আল্লাহর কোরআন পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। কথা বলেন না কেন? কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ কি জানেন? আল্লাহ জানেন কিয়ামতের আগের দিন পর্যন্ত কি কি সমস্যা হবে, সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। আমরা বুঝি না ভাই, বুঝি না। কোরআনকে পড়ি, কোরআনকে বুঝি না। কোরআনকে বুঝি, কোরআনকে স্বীকার করি, কোরআনকে মানি না। বুঝেন নাই মনে হয়? কি করি না? মানি না। কোরআনের যত আইন আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একটা আইনকে আপনি ভুল প্রমাণ করতে পারবেন না। একটা আইনকে আপনি ভুল প্রমাণ করতে পারবেন না। আমি একবার এক জায়গায় যাচ্ছি মাহফিলের জন্য, এক সাংবাদিকের সঙ্গে আমার দেখা, বড় সাংবাদিক। চায় দেখি মাথার মধ্যে চুল নাই,
মানে ছাদের মধ্যে মাল নাই। এরকম একটা আমারে বইরা বলতেছে যে আপনি কোরআনের কথা বলেন, ওয়াজ করেন। জি ওয়াজ করি। আমার কয়েকটা প্রশ্নের জবাব দেন তো দেখি। আমি বললাম কি জবাব দিব বলেন? আল্লাহ তো বেইনসাফি করছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কি করছে? বেইনসাফি করছে। উনি আমাকে কয়েকটা প্রশ্ন করলেন। একটা প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা ইমামতির দায়িত্ব পুরুষকে দিয়েছে, মহিলারে দেয় নাই। এইটা আল্লাহ বেইনসাফি করছে। নারী পুরুষের সমান অধিকার, কথাটা না কি অধিকার? আচ্ছা, নারী, আমি আরেকদিন বলছিলাম মনে হয়, নারী পুরুষের সমান অধিকার দেওয়া কি সম্ভব? দিতে পারবেন? দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা নারীর অধিকার দিছে বেশি, দায়িত্ব দিছে কম। কথা কয় না? অধিকার দিছে বেশি, দায়িত্ব দিছে কম। পুরুষের অধিকার দিছে বেশি, দায়িত্ব দিয়েছে বেশি। অধিকার কম, দায়িত্ব বেশি। আমারে প্রশ্ন করলেন, 1 নম্বর এই দেয় নাই। 2 নম্বর আপনার আর কি প্রশ্ন আছে? আমাকে বলে 2 নম্বর, আল্লাহ তাআলা বাপের সম্পত্তির মধ্যে নারীরে যা দিছে পুরুষের ডাবল দিছে। এটা আল্লাহ 2 নম্বরই করছে। নাউজুবিল্লাহ বলে। কারণ বাপে ছেলে যা পায়, মেয়ে তার কি পায়? অর্ধেক পায়। 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের সমানভাবে দেখবেন, অথচ আল্লাহ সমানভাবে দেখেন নাই। কাউকে আল্লাহ শক্তি বেশি দিয়ে বানাইছে, কাউকে শক্তি কম দিয়ে বানাইছে। পুরুষের জ্ঞান বেশি দিয়েছে, নারীর জ্ঞান কম দিছে। মেডিকেল সায়েন্সের কথা উনি বললেন। পুরুষের জ্ঞান বেশি নারীর তুলনায়, পুরুষের জ্ঞান বেশি নারীর তুলনায়। এটা বিস্তারিত কথা বলতে পারতেছেন। বেশ আরো কয়েকটা প্রশ্ন করলেন। আমি সব প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলাম, কিন্তু সময় কুলাইনি। কয়েকটা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর ওনাকে আমি দিয়েছিলাম। 1 নম্বর প্রশ্ন করলেন, ইমামতির দায়িত্ব দিয়েছে আল্লাহ পুরুষে, নারীরে দেয় নাই। আল্লাহ 2 নম্বরই করছে, ঠিক করে নাই। আসলে আপনারা বলেন, ইমামতির দায়িত্ব পুরুষে দিয়ে আল্লাহ ভালো করছে না খারাপ করছে? নারীরে দিলে কি দায়িত্বটা দিলে ভালো হইতো না ক্ষতি বেশি হইতো? হ্যাঁ, ক্ষতি বেশি হইতো। কেন, কিভাবে ক্ষতি হইতো? একটা যুক্তি আমি আপনাদেরকে দেখাই। কোরআন হাদিস তো আছেই। নারী যখন ইমামতি করবে, ইমাম সাহেবের কেরাত কিভাবে পড়বে? সুন্দর ভাবে নাকি খারাপ আওয়াজে? শুদ্ধ করে না অশুদ্ধ করে? শুদ্ধ করে কোরআন পড়তে হবে এবং সুন্দর আওয়াজে কোরআন পড়তে হবে। এটা আল্লাহ তাআলা নির্দেশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো, শুদ্ধ করে সুন্দর আওয়াজে কেরাত করো। আরেকটি হাদিসে নবীজি বলেছেন, মান লাম ইহসিনিল কুরআনা লাইসা মিন্না, যেই ব্যক্তি সুন্দর আওয়াজে কোরআন পড়ে না, সে আমার উম্মতি না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে 2টা আয়াত এবং হাদিসের দ্বারাই বুঝলাম কেরাত কি সুন্দর করে পড়বে নাকি অসুন্দর করে পড়বে। আচ্ছা, সুন্দর করে যদি আপনি পিছনে দাঁড়াইছেন নামাজের মধ্যে, নামাজে মুসল্লি খালি এই আমার এই মুরব্বী বাবার মতোই আছে না আরো কিছু যুবক টুবক আছে? কথা কয় না। মুরব্বীরা সেভাবেই কেরাত করে, মনের মধ্যে কোনো কিছু জাগ্রত হবে না। কিন্তু সুন্দর আওয়াজে যখন ইমাম সাহেব কেরাত করবে, যুবকদের মনে মনে কিছু লাগবে না লাগবে না? কথা কয় না। যদি কোনো যুবকের না লাগে, বুঝতে হবে এটার ওষুধ আছে, এটা হারবাল খাওয়ানো লাগবে। হেডারে সুন্দর আওয়াজে কেরাত করবে, সুন্দর আওয়াজে গান কইলে মানুষের, যুবকদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কেমন ভালো লাগে? টাকা দিয়ে হলেও টিকেট করে। কথা কয় না। বিশ্বাস না হয় আপনাদের এই মাঠের মধ্যে ফাইটটা যারাই নেন, দেখেন 500 টাকা ভিজিট করবেন, টিকিট করবেন, তারপরেও মানুষ জায়গা দিতে পারেন কিনা? কি আছে তার ভিতরে? কিছুই না। একটা কণ্ঠ আছে, যারা বলেন না কেন, কি আছে? কণ্ঠ আছে। কণ্ঠটার জন্য, একটা গান শোনার জন্য 500 টাকা দিয়ে মানুষ আসে, তার কণ্ঠটা শোনার জন্য। তো ইমাম সাহেব যখন সুন্দর আওয়াজে কোরআন শরীফ পড়বেন, কোরআনের সুর তো অন্যান্য সুরের চেয়ে আরো বেশি শ্রুতিমধুর।
কোরআনের সুরের কাছে কোন সুরের 5 পয়সারও দাম নাই। কথা কন না কেন, কথা কন না কেন? আমি তো মাঝে মধ্যেই বলি ভাই, যত সুন্দর গান হোক না কেন কিছুদিন চলে, কিছুদিন পরে আর ওই গান চলে না। কিন্তু আজকে থেকে 1500 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনের সুর এখনো কারো কাছে খারাপ লাগে না। কথা কয় না, খারাপ লাগে? কোনোদিন খারাপ লাগে না। তাহলে কোরআনের সুর আগে হইলো সুন্দর সুর। এখন সুন্দর আওয়াজে কেরাত করলো, যুবকদের কি মনে মনে কিছু জাগছে না জাগে নাই? মনে মনে যুবক চিন্তা করবে কণ্ঠটাই যত সুন্দর, আমগর ইমাম সাহেবের চেহারাটা জানি কত সুন্দর। নামাজটা পড়েই বলবে ইমাম সাহেবের জন্য মুসাফা করে আই, সওয়াব বেশি হবে। দেখেন না, নামাজ শেষ করার পরে কিছু মানুষ মুসাফা করার জন্য আসে, আসে না?